সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। আজকে আমরা কোর্সে দেখি 16.1 এর যে সিরিজ চলছিল সেই সিরিজের আমরা 14 থেকে বাকি অঙ্কগুলো আজকের এই সিরিজে কমপ্লিট করে দেবো। আর কোর্সে দেখি 16.1 পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কোর্সে দেখি 16.1 শুরু করার আগে, শেষের পার্ট শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আগের পার্টগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, বা উপরে আই বাটনের লিঙ্ক পাবে, বা শেষে এন্ড স্ক্রিনের লিঙ্ক পাবে। সেখান থেকে সবগুলো ভিডিও দেখে নাও, আর দেখার সঙ্গে সঙ্গে টুকে নাও, খাতায় টুকে নিলে তোমাদের কাজে আসবে ভালোভাবে। এটা আমি বারবার বলে থাকি। তো চলো আমি কথা না বাড়িয়ে শুরু করছি। 14 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, প্রমাণ করি যে একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির উপরে অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণ দ্বয়ের অন্তরের অর্ধেক। তো আমি আগে ছবিটা এঁকে ফেলছি, তারপরে অঙ্কটা করছি। চলো, তো আমার ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো একটা পি কিউ আর ত্রিভুজ আছে, যার কি বলে যে শীর্ষকোণের অর্ধেক হচ্ছে পি আর বাহু। আর সেই খান থেকে আমরা কি করছি, পি আর বাহুটা হচ্ছে কিউ আর এর উপর, কিউ আর ভূমির উপর লম্ব। তো আমরা চলো প্রদত্তটা আগে লিখে নিচ্ছি কি বলছে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ করতে থাকবো। তো দেখতে থাকো। তো প্রদত্ততে বলছে যে প্রদত্ত যেটা বইয়ে দেওয়া থাকে সেটাই লিখবে। তো এখানে একটু আলাদা রকম হবে। পি কিউ আর একটি ত্রিভুজ, একটি ত্রিভুজ, পি কিউ আর একটি ত্রিভুজ, শীর্ষকোণ, শীর্ষকোণ পি এর সমদ্বিখণ্ডক, পি এর সমদ্বিখণ্ডক কি করছে, পি এর সমদ্বিখণ্ডক কি করছে, পি এস এবং শীর্ষকোণ পি থেকে ভূমি কিউ আর এর উপর অঙ্কিত লম্ব পিটি। ওকে, এই যে ত্রিভুজে দেখো যে এটা পিটি, পি আরটা হচ্ছে ওর কিউ আর এর উপর লম্ব, আর সরি এটা আর না, এটা টি হবে, পিটি হবে। ওকে, পিটিটা হচ্ছে অঙ্কিত লম্ব, আর পি এসটা হচ্ছে সেই এর শীর্ষ শীর্ষ যে কোণটা আছে সেই কোণটার অন্তর সমদ্বিখণ্ডক। মানে এই কোণটার অন্তর সমদ্বিখণ্ডক হচ্ছে পি এস, আর পি থেকে কিউ আর এর উপরে যে লম্ব আছে সেটা হচ্ছে পিটি। এরপরে প্রমাণ্যতে আমাদেরকে কি করতে হবে সেটা লিখছি। প্রমাণ্যতে বলছে যে কোণ টিপিএস ইকুয়াল টু হাফ অফ, এই যে কোণ টিপিএস, কোণ টিপিএস, এই টিপিএসটা হচ্ছে মানে এই যে অর্ধেক কোণটা আছে এর কোণটা, টিপিএস কোণটা হাফ অফ কি হবে, যে কোণ কিউ মাইনাস কোণ আর, মানে ভূমিস্থ কোণ দুটোর অন্তর্ফলের হাফ। এই যে ভূমিস্থ কোণ বলতে কিউ কোণটা আর আর কোণটার বিয়োগ ফলের অর্ধেক, সেটাই আমাদেরকে বের করতে বলেছে। তো চলো আমি প্রমাণটা করছি। প্রমাণ খুব সোজা প্রমাণ, স্টেপ বাই স্টেপ করলেই হবে। তো প্রমাণ হচ্ছে পি এস কিউ পি আর এর সমদ্বিখণ্ডক, ছবিতে আছে দেখো। পিএসটা হচ্ছে, এই যে পিএসটা আছে, পিএসটা কি, পিএসটা কি কিউপিএস, কিউপিআর, পিএসটা এই যে পিএস বাহুটা কিউপিআর এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, সেটাই লিখলাম। তাহলে কি হবে যে কোণ কিউপিএস সমান সমান কোণ এসপিআর, এটাকে নাম দাও 1 নম্বর। মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, যেহেতু এটা আমরা অর্ধেক ধরেছি। ঠিক আছে, এরপরে ত্রিভুজ পি কিউ টি এর, এবার ত্রিভুজ পি কিউ টি এর তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটাই লিখবো। পি কিউ টি এটা ত্রিভুজ থেকে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটাই লিখবো। তো তিনটা কোণের সমষ্টি আমি লিখছি। প্রথম কোণটা লিখছি কিউ পি টি প্লাস
তারপর লেখো পি কিউটি প্লাস তারপর লেখো কোণ কিউটি পি সমান সমান 180 ডিগ্রি, আমরা এটা জানি। ওকে, এই যে তিনটাই কোণের নাম লিখলাম, এটা কোণ আর এটা কোণের নাম লিখলাম। এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেহেতু এটা একটা ত্রিভুজ। এরপর এখান থেকে আমরা পি কিউটি মানে পি কিউটি এই কোণটা রাখবো আর বাকিগুলোকে এই সাইডে এনে নিব। তাহলে দেখো কি করছি, যে অতএব কোণ পি কিউটি রাখলাম এদিকে, আর এদিকে 180 ডিগ্রি মাইনাস এই দুটা কোণ চলে আসবে। এই দুটা কোণ বলতে কি কি আছে, এই যে কি আছে কিউপিটি আর কিউটিপি, এই দুটা কোণ এদিকে চলে আসবে। কিউপিটি কোণ হচ্ছে কিউপিটি আর কোণ কিউটিপি, কিউপিটি আর কিউটিপি এই দুটো কোণ এদিকে চলে আসলো। এবার কিউটিপি আর কিউপিটি এই দুটো কোণ আবার কি হচ্ছে দেখো, কিউটিপি আর কিউপিটি কোণ দুটো মিলে কি হচ্ছে সেটা আমরা লিখবো। তো এখান থেকে আমি যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে দেখো, 180 ডিগ্রি মাইনাস কিউপিটি আর মাইনাস কিউটিপি কোণ মাইনাস কমন নিলাম, তাহলে কি হবে কিউপিটি এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কিউটিপি হয়ে গেল। ওকে, এবার কিউপিটি আর কিউটিপি কোণ দুটো কি হচ্ছে এখানে দেখো, তো কিউপিটি কোণ হচ্ছে এটা কোণ আর কিউটিপি হচ্ছে এটা কোণ। তো এই দুটা কোণ কি হচ্ছে, এই দুটা কোণের মান এখানে এই কোণের মান 90 ডিগ্রি, যেহেতু এটা হচ্ছে লম্ব তাহলে এই কোণটা 90 ডিগ্রি মান, তাহলে এই কোণটার নাম কি কিউটিপি, তাহলে কিউটিপির মান আমি 90 ডিগ্রি বসাতে পারবো। তো এখানে 90 ডিগ্রি বসিয়ে দাও। তো 180 ডিগ্রি মাইনাস কিউটিপির মান 90 ডিগ্রি, এটার মান 90 ডিগ্রি বসিয়ে দেবো, তাহলে কোণ কিউপিটি প্লাস 90 ডিগ্রি। এবার এটা যদি বিয়োগ করে দিই 180 ডিগ্রি মাইনাস এটা কোণ কিউপিটি থেকে গেল আর এটা মাইনাস 90 ডিগ্রি হয়ে গেল। এবার 180 থেকে 90 ডিগ্রি বিয়োগ দিলে হবে 90 ডিগ্রি মাইনাস কোণ কিউপিটি। ওকে, তো এটা কমন না নিলেও চলতো, এটা কমন না নিলেও ডাইরেক্ট করলেও হয়ে যেত, ডাইরেক্ট মানটা বসালেও হয়ে যেত। তো আমি যেহেতু কমন নিয়ে নিয়েছি তাই জন্য এরকম করে দিলাম, তোমরা কমন না নিলেও করতে পারবে। এখানে ডাইরেক্ট কিউটিপির মানটা বসিয়ে দিলেও হয়ে যাবে, এরকম লাইনটা চলে আসবে, এটা চলে আসবে। তো তাহলে এটা চলে আসলো। এবার এটা আবার দেখো পি কিউটি কোনটা, পি কিউটি মানে হচ্ছে পি কিউটি এই কিউ কোণটা, তাহলে আমরা এটার নাম দিয়ে দিই কিউ কোণ। অতএব কিউ কোণের মান এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। এবার ত্রিভুজ, আমরা এইদিকে ত্রিভুজটা নিয়ে কাজ করব, অর্থাৎ পিটি আর ত্রিভুজ নিয়ে কাজ করব। থেকে পাই তো পিটিআর ত্রিভুজ থেকে আমরা আবার ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি সেটাই লিখবো। তো পিটিআর ত্রিভুজের তিনটা কোণের মান লেখো, যে পিটিআর একটা হচ্ছে পিটিআর, একটা টিপিআর, একটা পিআরটি, এই তিনটার যোগফল 180 ডিগ্রি। তো সেটাই লিখবো, কোণ পিটিআর প্লাস কোণ টিপিআর প্লাস কোণ পিআরটি সমান সমান 180 ডিগ্রি। এবার এখানেও দেখো যে পিটিআর কোণটা হচ্ছে 90 ডিগ্রি, পিটিআর এই যে পিটিআর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এটা হচ্ছে লম্ব মানে এর উপরে খাড়াভাবে আছে, অর্থাৎ লম্ব মানে 90, তাহলে এই কোণটার মান আমরা 90 ডিগ্রি বসাতে পাবো। তাহলে আমরা ওই কোণটার মান 90 ডিগ্রি বসিয়ে দিচ্ছি, বা তাহলে পিটিআর কোণের মান আমরা 90 ডিগ্রি বসাবো, পিটিআর। তো পিটিআর প্রথমটাই আছে, এটা 90 ডিগ্রি বসিয়ে দিলাম, প্লাস এটা আছে টিপিআর বসালাম, আর প্লাস পিআরটি কোণটাকে আমরা কোণ আর লিখবো। কেন দেখো আমি দেখিয়ে দিচ্ছি ছবিতে, যে পিআরটি হচ্ছে আর কোণ, তাই জন্য আমরা ওটাকে আর লিখলাম। কারণ যে আমাদের তোমার কি প্রমাণে আর কোণ দিয়েই রিপ্লেস করতে হবে, তাই জন্য আমরা আগে থেকেই রিপ্লেস করে দিলাম। এবার এটাকে আর এই দুটোকে এই পারে এনে নিব, তাহলে আমার এখানে থাকবে অতএব কোণ আর ইকুয়াল টু, কোণ আরটা থেকে গেল 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, আর মাইনাস এটা চলে আসলে কোণ টিপিআর, তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যায় 90 ডিগ্রি মাইনাস কোণ টিপিআর। তো এটাকে 2 নাম্বার নাম দাও। ওকে,
তাহলে আমরা কোণ কিউ আর কোণ আর পেয়ে গেছি। এবার যেহেতু আমাদের প্রমাণে কোণ কিউ আর কোণ আর এর মাইনাস আছে, তাই জন্য আমরা ওই দুটো মাইনাস করব। তো 1 -2 করি। তো 1 আর 2 মাইনাস করলে কি হবে, কোণ কিউ মাইনাস কোণ আর ইকুয়াল টু কত আসবে, কোণ কিউ এর মানটা বসাও। কোণ কিউ এর মান আছে যে 90 ডিগ্রি মাইনাস কিউ পিটি। তো 90 ডিগ্রি মাইনাস কোণ কিউ পিটি, আর এটা যদি মাইনাস করি তো মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নেব যেহেতু মাইনাস আছে, তো 90 ডিগ্রি মাইনাস কোণ টি পি আর। এবার আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে কোণ কিউ পিটি মাইনাস 90 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস কোণ টি পি আর। ওকে, এবার 90 ডিগ্রি কেটে গেল, তাহলে এটা কি হয়ে গেল, কোণ কিউ পিটি, কোণ এটা যেহেতু প্লাস আছে তো প্লাসটা আগে দিকে এনে নিচ্ছি। তো টিপিআর মাইনাস কোণ কিউপিটি। এবার টিপিআর আর কোণ কিউপিটি কোণটা আমরা ছবিতে দেখব। তো টিপিআর কোণ হচ্ছে টিপিআর হচ্ছে এটা কোণ, আর কিউপিটি কোণ হচ্ছে কিউপিটি কোণ হচ্ছে এটা কোণ। তাহলে এই দুটোকে আমরা এবার কিভাবে রিপ্লেস করব সেটা আমরা দেখব। তো এবার ছবিতে দেখো টিপিআর কোণকে কিভাবে লেখা যাবে। তো টিপিআর কোণ কোনটা আছে, টিপিআর। তো টিপিআর কোণ এই পুরো কোণটা আছে, তো এই পুরো কোণটাকে টিপিএস প্লাস এসপিআর এই দুটো কোণে ভেঙে আমি যোগ আকারে লিখবো। আরেকবার বলছি টিপিএস প্লাস এসপিআর, মানে এটা পুরোটা কোণ দুটা কোণে আছে, তো দুটা কোণ যোগ আকারে আমি ভেঙে লিখবো আমার কাজের সুবিধার্থে। তো আমি এখানে পরের পেজে চলে যাচ্ছি। তো সমান সমান কোণ টিপিএস, প্রথমটা হচ্ছে টিপিএস প্লাস কোণ এসপিআর, প্রথমটাকে ভেঙে দিলাম, এবার মাইনাস আছে মাইনাস দিলাম। এবার দ্বিতীয় কোণটা যেটা আছে, দ্বিতীয় কোণ কোনটা আছে দেখো কিউপিটি। তো কিউপিটি কে কি লেখা যাবে, আমি ছবিতে দেখাচ্ছি আবার। কিউপিটি এই কোণটা, কিউপিটি এই কোণটাকে আমি কিউপিএস মাইনাস টিপিএস লিখবো, কারণ বলছি ওটা কেন, আবার বলছি কিউপিএস মাইনাস টিপিএস, অর্থাৎ কিউপিএস কোনটা কোন এই বড় কোণটা, আর এটা থেকে টিপিএস কোণ যদি বাদ দিই, এটা কোণ বাদ দিই, তাহলে আমার এই কোণটা পড়ে থাকবে, এই কোণটা পড়ে থাকবে। তো আমি এটাই করব যে এই কোণটার পরিবর্তে আমরা কি করব, কিউপিএস থেকে টিপিএস বিয়োগ দিব, আর তারপরে আমি লিখবো। তো সেটা লিখে দিচ্ছি যে কোণ কিউপিএস মাইনাস কোণ টিপিএস। এবার বিয়োগ করে দিচ্ছি, তাহলে কি হবে যে কোণ টিপিএস প্লাস কোণ এসপিআর মাইনাস কোণ পিকিউএস মাইনাস মাইনাসে প্লাস কোণ টিপিএস। এবার কোণ কিউপিএস আর টিপিএস থেকে গেল, আর কিউপিএস। এবার দেখো যেহেতু এই দুটো কোণ সমান, এটা কোণ আর এটা কোণ সমান, তাহলে এই দুটো কোণ কেটে যাবে। কেন এই দুটো কোণ সমান, দেখো এসপিআর আর কিউপিএস আছে। তো আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি এসপিআর কিউপিএস কোণ কিভাবে সমান হচ্ছে। তো এসপিআর কোণ হচ্ছে এটা, এসপিআর এই কোণটা, এই কোণটার সঙ্গে কিউপিএস এই কোণটা সমান, এই কোণটা সমান। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে পিএসটা হচ্ছে এই কিউপিআর কোণের অন্তর সমদ্বিখণ্ডক, অর্থাৎ পিএস বাহুটা কিউপিআর কোণকে অর্ধেকের সমদ্বিখণ্ডিত করে দিচ্ছে, তাই জন্য এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটার সঙ্গে এই পুরো কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর সেটাই এখানে কাজে লাগলো যে এই দুটো সমান, তাই জন্য এটা প্লাস মাইনাসে আছে, কেটে দিলাম। তাহলে এবার এখানে দুটো টিপিএস আছে, তাহলে 2 টিপিএস হয়ে যাবে, টিপিএস। এবার যদি 2কে এই পারে নিয়ে আসি তো কি হবে, তাহলে লিখবো আমি যে এটাকে উল্টে লিখে দিলাম যে 2 টিপিএস ইকুয়াল টু, এই পারেরটি লিখলাম যে কোণ কি আছে কিউ মাইনাস কোণ আর। এবার 2কে যদি নামিয়ে দিই তো কি হবে, কোণ টিপিএস ইকুয়াল টু হাফ অফ কোণ কিউ মাইনাস কোণ আর, আর এটাকে ব্র্যাকেটে রাখবো। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তো প্রমাণিত হয়ে গেল। তারপরে এরপরে আমি 15 নাম্বারটা করবো। 14 নাম্বারটা কমপ্লিট হয়ে গেল। তো 15 নাম্বারটা বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ ভূমি একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ, তাহলে ত্রিভুজটির কোণগুলির পরিমাপ লিখি। মানে এবিসি ত্রিভুজের ভূমির যে কোণটা আছে একটা কোণ, সেটা শীর্ষকোণের দ্বিগুণ হবে, তাহলে ত্রিভুজের কোণগুলোর পরিমাণ আমাকে বের করতে বলেছে। তো চলো আমি আগে ছবিটা এঁকে ফেলছি, তারপরে তোমাদেরকে করাচ্ছি। তো আমি এবিসি ত্রিভুজ এঁকে ফেলেছি, আর এর একটি কোণ আমি ধরে নিচ্ছি যে কোণ সিটা হচ্ছে ভূমির
ভূমির একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণটার দ্বিগুণ কোণ হচ্ছে এই কোণ সিটা। তো চলো আমি অঙ্কটা স্টেপ বাই স্টেপ করছি, অঙ্কটা তেমন কিছু ভারী নেই, সোজা আছে, তাহলে আমরা করে ফেলবো। তো প্রদত্ত কি দেওয়া আছে সেটা লিখে ফেলো, যে প্রদত্ত দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান এসি দেওয়া আছে। আমি এটা ধরে নিলাম যে এবি বাহুর সঙ্গে আমার এসি বাহুটা সমান, ঠিক আছে, এটা লিখলাম। এবার কোণ কোণ এটা সমান সমান 2 কোণ সি ধরে নিলাম। এই শীর্ষ কোণটা বলছে ভূমির একটি কোণের দ্বিগুণ, তাহলে এই ভূমির একটি কোণ হচ্ছে কোণ সি, এর দ্বিগুণ হচ্ছে শীর্ষ কোণটা কোণ এটা। ওকে, এরপরে আমাকে করতে হবে কি, যে এখানে ধরে নিতে হবে, ধরে তারপর কাজ করতে হবে। আর যেহেতু এখানে দেখো ত্রিভুজের এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহু সমান হলে এর বিপরীত কোণগুলি সমান, অর্থাৎ কোণ সি আর কোণ বি সমান হবে। তো এখানে লিখে দাও ওটা, যে যেহেতু এবি সমান সমান এসি, তাহলে কোণ বি সমান সমান কোণ সি। এবি আর এসি বাহু দুটো সমান, তাই জন্য কোণ বি আর কোণ সিও সমান হবে। ওকে, এরপরে আমাদেরকে এখানে ধরে নিতে হবে, ধরি আমরা কোণ এ কে এক্স ধরে নিলাম, এক্স, তাহলে কোণ সি কি হবে, কোণ সি হবে 2x, যেহেতু দ্বিগুণ, আর কোণ সি যেহেতু 2x, তাহলে কোণ বি কি হবে, কোণ বিও 2x হবে, যেহেতু কোণ সি আর কোণ বি সমান। ওকে, তাহলে কোণ এ, কোণ বি, কোণ সি আমরা জেনে গেছি। এরপর শর্তানুযায়ী কি হবে, যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে আমরা এই ত্রিভুজের যে তিনটা কোণ পেলাম, এই তিনটা কোণের যোগফল আমরা কত পাবো, 180 ডিগ্রি, সেটা লিখে দিলাম। তাহলে আমাদের এখানে 2x আর 2x কত হলো, 4x আর 5x, তো 5x লেখো সমান সমান 180 ডিগ্রি, আর x সমান সমান কত, 180 ডিগ্রি বাই 5, কাটাকাটি করলে কত আসছে, 5 দিয়ে কাটো, 5 3 15, 16 17 18 30, 5 6 30, 36 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত আসলো, 36 ডিগ্রি। তাহলে এবার প্রতিটা কোণ বেরিয়ে যাবে, তো অতএব কোণ এ সমান সমান এক্স সমান সমান 36 ডিগ্রি, আর কোণ বি সমান সমান 2x সমান সমান 36 ডিগ্রি ইন্টু 2, তার মানে কত, 72 ডিগ্রি। আর অতএব কোণ সি সমান সমান কত, 2x সমান সমান 36 ডিগ্রি ইন্টু 2 সমান সমান 72 ডিগ্রি বা 72 ডিগ্রি। তো আমাদের এই ত্রিভুজের তিনটা কোণের মানই বের করতে বলেছিল, তো এটা অঙ্ক খুব ছোট এবং সোজা, তো অঙ্কটা হয়ে গেল। বুঝতে না পারলে আরেকবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এরপরে চলো আমি পরের অঙ্কটা করব, যেটা হচ্ছে 16 নম্বর অঙ্কটা করব। তো 16 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 16 নম্বর অঙ্কটা বলছে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান সমান 90 ডিগ্রি আর কোণ বিসিএ 30 ডিগ্রি, প্রমাণ করি এবি সমান সমান হাফ অফ বিসি। অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, আর এবিসি ত্রিভুজের কোণ বিএসি আমাদের বলা আছে কত, 90 ডিগ্রি বলা আছে। তো কোণ বিএসি আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা আমাদের বলা আছে। ছবিটা দেখো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আমাদের বলা আছে। আর বলা আছে যে বিসিএ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি আমাদের বলা আছে। এরপরে আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এবিটা হচ্ছে হাফ অফ বিসিএ, যে বিসি বাহু আছে এই বিসি বাহুর অর্ধেক হচ্ছে এবি। তাহলে আমরা প্রথমে যেভাবে লিখি সেভাবেই লিখবো, তারপর প্রদত্ততে লিখবো যে ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান সমান 90 ডিগ্রি লিখে দাও, আর কোণ সি হচ্ছে 30 ডিগ্রি লিখে দাও, যেটা দেওয়া আছে। ওকে, এবার প্রমাণ্য আমাদের কি বলেছে, প্রমাণ করতে হবে, প্রমাণ্য বলেছে যে প্রমাণ করতে হবে যে এবি সমান সমান হাফ অফ বিসি, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। আর এখানে অঙ্কন আমাদের আছে, তো অঙ্কন লিখবো, অঙ্কন করেছি আমরা, যে অঙ্কন করেছি এই ডি বিন্দুটা নিয়েছি। তাহলে ডি বিন্দুটা হচ্ছে কি, দেখো এবি বাহুর সমান একটি বাহু যেটা হচ্ছে এডি, অর্থাৎ এবি বাহুটা আর এডি বাহুটা সমান, তো ওটাই লিখবো যে এবি বাহুর সমান এডি, এবি বাহুর সমান এডি, এডি না বিডি, এবি বাহুর সমান বিডি, এটার নাম হচ্ছে বিডি, ভালো করে লক্ষ্য করো, বি আর ডি আছে। এবি বাহুর সমান বিডি, বিসি থেকে কেটে নিই, বিসি বাহু থেকে কেটে নিলাম, বিসি বাহু থেকে কেটে নিই,
কেটে নিলাম। ওকে, বিসি বাহু থেকে কেটে নিলাম। এবার তাহলে আমাদের এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এই দুটো বাহু সমান, তাহলে এর বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তা আমি ওটা পরে বোঝাচ্ছি কি করতে হবে। এবার আমাদের অঙ্কন হয়ে গেল, এবার প্রমাণে আমরা চলে যাব। তো প্রমাণ, আমরা প্রথমেই যে কাজটা করব, যে ত্রিভুজের যে আমাদের যে মেন ত্রিভুজটা আছে, তো এটা 90 ডিগ্রি আছে, এটা 30 ডিগ্রি আছে, তাহলে এই কোণটা কত সেটা বের করব। তাহলে কোণ ত্রিভুজ, প্রথমে লিখি ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে পাই যে কোণ এবিসি, কোণ এবিসি মানে আমরা বি কোণটা বের করছি, এবিসি কোণটা বের করছি। তো এবিসি কি হবে, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে বিয়োগ দিব যে দুটো কোণ আমাদের জানা আছে, অর্থাৎ এটা কোণ 90 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি জানা আছে। এই 90 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করে বাদ দিলেই, 180 থেকে বাদ দিলে আমরা এই 3 নম্বর কোণটা অর্থাৎ এই কোণটা পেয়ে যাব। তো সেটাই করব, যে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করলাম। তো 90 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত হবে, 120 ডিগ্রি। 120 ডিগ্রি, তাহলে আমাদের আসলো 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের কত আসলো, 60 ডিগ্রি। আবার আমাদের ত্রিভুজ, এবার ত্রিভুজ এবিডি নিয়ে কাজ করব। তাহলে এবিডি ত্রিভুজ থেকে পাই, দেখো ত্রিভুজ এবিডি থেকে পাই। তো এবিডি ত্রিভুজের, দেখো এবিডি ত্রিভুজের এবি আর বিডি বাহু সমান, যেহেতু আমরা ওটা ধরে নিয়েছি। তো এবি সমান সমান বিডি। তো এবি আর বিডি বাহু সমান হলে কোণগুলোও সমান হবে। তো কোনটা কোণ সমান হবে, এটা কোণের সঙ্গে এটা কোণ সমান হবে। তো এই কোণের নাম কি, এই কোণের নাম হচ্ছে বিএডি আর এই কোণের নাম হচ্ছে বিডিএ। তো একটা কোণের নাম হচ্ছে বিএডি আর একটা হচ্ছে বিডিএ। এই দুটো কোণ সমান হবে। এবার এই দুটো কোণ যখন সমান হচ্ছে, তাহলে আমাদের এই দুটো কোণের মান কত হবে সেটা বের করব। তো যে কোনো দুটা কোণ, যে কোনো একটা কোণ বের করব, তার জন্য আমরা করব 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি, উপরের যে 60 ডিগ্রি বেরোলো এই কোণটার মান বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের যে একটা কোণ বেরোয় সেটা বেরিয়ে যাবে। তো এরকম তোমরা আগেও করেছো, তো সেটাই করব আমি। অতএব লিখবো কোণ বিএডি সমান সমান কোণ বিডিএ, দুটাই লিখে দিচ্ছি যেহেতু দুটারই মান সমান হবে। তো 180 ডিগ্রি থেকে যে কোণটা আমাদের জানা আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণটা বিয়োগ দিব, আর যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাই জন্য 2 দিয়ে ভাগ করব। সমদ্বিবাহু ত্রিভুজ মানে এটা বাহুর সঙ্গে এটা বাহু সমান আছে, তাই সমদ্বিবাহু ত্রিভুজ, আর 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের কোণ বেরিয়ে যাবে। তো 180 থেকে 160 বাদ দিলে হবে 120 ডিগ্রি/2, তাহলে কাটাকাটি করলে কত আসবে, 60 ডিগ্রি। তাহলে দেখো একটা মজার বিষয় যে এটাও কোণ 60 ডিগ্রি চলে আসলো, অর্থাৎ আমাদের এটাও কোণ 60 ডিগ্রি আসলো আর এটাও কোণ 60 ডিগ্রি আসলো, অর্থাৎ ত্রিভুজের যে এখানে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার প্রতিটা কোণ 60 ডিগ্রি চলে আসলো। তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে সমবাহু ত্রিভুজ হলে এটা এটা আর এটা সমান বাহু হয়ে যাবে। তো সেটাই লিখবো, যে এখানে লিখে দাও অতএব কোণ, এটা কোণের নাম কি আছে, এটা কোণের নাম আছে এ বিডি আর এটা বিএডি আর বিডিএ, এই তিনটা সমান হয়ে গেল। তো ওটাই লেখো এ বিডি সমান সমান বিডিএ আর সমান সমান বিএডি সমান সমান 60 ডিগ্রি। বিএডি 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই তিনটা সমান হয়ে গেলে কি লিখতে পারবো, অতএব ত্রিভুজ এবিডি সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেলে এবার দেখো, তাহলে এটা বাহুর সঙ্গে এটা বাহু সমান, আবার এটা বাহুর সঙ্গে এটা বাহু সমান। আবার এখানে চলে আসো যে তাহলে এখান থেকে আমরা এই তিনটা বাহু সমান লিখতে পারবো। তো সেটাই লিখে দিচ্ছি যে এ বি সমান সমান বিডি সমান সমান এডি, এই তিনটা বাহু সমান। ওকে, এবার আমরা চলে আসো নিচের ত্রিভুজটাতে। তো ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি, যে এডিসি ত্রিভুজের আমরা কোণ বের করব। তো এডিসি ত্রিভুজের এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, টোটালটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি। তো 90 থেকে 60 বাদ দিলে এটা 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি। তো সেটাই আমরা লিখব যে ত্রিভুজ এডিসি এর কোণ, এটা কোণের নাম কি, এটা কোণের নাম হচ্ছে ডিএসি, ডিএসি কোণ, ডিএসি কোণ সমান সমান কত, ডিএসি কোণ কত বেরোবে, তাহলে ডিএসি কোণ বেরোবে যে টোটালটা হচ্ছে 90 ডিগ্রি আর বিয়োগ এটা হচ্ছে 60 ডিগ্রি বিয়োগ দিব, তাহলে কত আসবে, সমান সমান 30 ডিগ্রি। ভালো কথা।
মানে এই দেখো টোটালটা এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ দেবো, তাহলে 30 ডিগ্রি, 30 ডিগ্রি আসলো। এবার এই 30 ডিগ্রি আর এই 30 ডিগ্রি যেহেতু সমান, তাহলে এডি আর এসি বাহু সমান, সেটাই লিখবো যে অতএব কোণ ডিএসি সমান সমান কোণ, এটা কোণের নাম কি, এটা কোণের নাম হচ্ছে এসিডি। তো লেখো কোণ এসিডি সমান সমান 30 ডিগ্রি। তো দুটো যেহেতু সমান হলো, তাহলে আমরা কি লিখতে পারবো যে অতএব কোণ না বাহু, তাহলে কোণ বাহু দুটো সমান হয়ে যাবে। যেহেতু এটা কোণ আর এটা কোণ সমান, তাহলে এর বিপরীত বাহু এটা আর এর বিপরীত বাহু এটা, তাহলে এটা বাহু আর এটা বাহু সমান হয়ে যাবে, অর্থাৎ এডি বাহু আর ডিসি বাহু সমান। তাহলে রাখো যে এডি সমান সমান ডিসি। এবার দেখো এডি সমান সমান ডিসি যখন হলো, এবার আমরা আগে প্রমাণ করে রেখেছি যে এডি সমান সমান ডিসি, আবার এডি সমান সমান এবি। তাহলে এই সবগুলো বাহু কি সমান হয়ে গেল, মানে এবি, বিডি আর এডি আবার ডিসি এগুলো সব সমান, তাহলে ওটাই লিখবো। অতএব এবার উপরের থেকে লেখো যে এবি সমান সমান বিডি সমান সমান এডি, আর এডির সঙ্গে ডিসি বাহুটাও সমান চলে আসলো, এটা লিখলাম। এবার চলে আসো যে এবার আমরা বিসি বাহুকে কি লিখতে পারবো, বিসি বাহুটা আছে, এই বিসি বাহুকে কি লিখবো, তো বিসি বাহুকে ভেঙে লিখবো, বিসি বাহু সমান সমান, বিসি বাহুকে যদি ভেঙে লিখি তো কি লিখতে পারবো, বিডি প্লাস ডিসি লিখতে পারবো। তো লেখো বিডি প্লাস ডিসি। ওকে, এবার যেহেতু বিডি আর ডিসি সমান, যেহেতু এখানে দেখো করে রেখেছি বিডি আর ডিসি যেহেতু সমান সমান আছে, তাহলে এরা কি আমরা একই জিনিস দিয়ে রিপ্লেস করতে পারবো বিডি আর ডিসি কে। তো বিডি আর ডিসি কে আমি এ বি দিয়ে রিপ্লেস করব, যেহেতু এ বি এর সঙ্গে সমান, বিডি এ বি এর সঙ্গে সমান আর ডিসি এ বি এর সঙ্গে সমান। আরেকবার বলছি, বিডি এ বি এর সঙ্গে সমান, ডিসি এ বি এর সঙ্গে সমান, তো এর পরিবর্তে আমি এ বি বসাতে পারবো আর ডিসির পরিবর্তেও আমি এ বি বসাবো। তাহলে এই দুটো যোগ করলে 2ab আসবে। এবার আমি যদি উল্টে লিখি তো কি হবে, অতএব 2ab সমান সমান বিসি হবে। এবার অতএব এবি সমান সমান কি হবে, 2টা নিচে নেমে গেলে হাফ অফ, আর এটা বিসি হয়ে যাবে। এটাই আমাদের প্রমাণিত করতে বলেছিল, প্রমাণিত। হ্যাঁ, এটাই প্রমাণ করতে বলেছিল, তো প্রমাণ করা হয়ে গেল। তো যারা বুঝতে পারেনি একবার রিভাইন্ড করে দেখে নাও, কারণ যেটা একটু টাফ আছে, বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। তো না বুঝতে পারলে আরেকবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। চলো এরপরে আমি পরের অঙ্কটা করব, যেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে 17 নাম্বার অঙ্কটা রং আছে, ভুল আছে। তো 17 নাম্বার অঙ্কটা করা যাবে না। কেন করা যাবে না আমি বলে দিচ্ছি। যে দেখো ত্রিভুজ, এখানে ত্রিভুজ এক্স ওয়াই জেড বলেছে, তো এক্স ওয়াই জেড ত্রিভুজ আঁকলাম। তো এক্স ওয়াই জেড যদি আঁকি, আর বলেছে কোন ওয়াই কোনটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমাকে এখানে এক্স ওয়াই আর জেড এটা, তো ওয়াই কোন 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি যেহেতু বলেছে 90 ডিগ্রি, তো এটা কোন 90 ডিগ্রি। ওকে, আর বলেছে যে প্রমাণ করি যে ওয়াই এক্স জেড, মানে ওয়াই এক্স জেড 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি প্রমাণ করতে বলেছে আমাদেরকে। আর দেওয়া আছে এক্স ওয়াই আর ওয়াই জেড। এক্স ওয়াই কোনটা, এক্স ওয়াই হচ্ছে এটা, আর এক্স জেড কোনটা, এটা। তো যেহেতু এটার বাহুর সঙ্গে এটা বাহু সমান করতে বলেছে, তো এই বাহুর সঙ্গে এই বাহু কোনোদিনই সমান হয় না। কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের সঙ্গে কোনো বাহু, এটা হচ্ছে অতিভুজ, এই ত্রিভুজটার সঙ্গে কোনো বাহু কোনোদিনই সমান হয় না, কারণ যে অতিভুজ অলওয়েজ বড় হয়, তাই জন্য এটা সমান হবে না। তো এই অঙ্কটা রং আছে, এই অঙ্কটা ভুল আছে, 17 নম্বর অঙ্কটা করতে হবে না। এরপরে আমরা 18 নম্বর অঙ্কটাতে চলে আছি, যে প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। এটা খুব একটা সোজা অঙ্ক, এটা আমরা করব। তার ছবিটা আমি আঁকছি, তারপরে করছি। তো আমার ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে চলো আমি লিখছি আর করছি। তো প্রথমে প্রদত্ত লিখে দিই, প্রদত্ত সমান সমান কি আছে, এবিসি একটি ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজ, বইয়ে যেটা বলা আছে সেইভাবেই লেখো, ত্রিভুজ। ওকে, তো এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার কি এবি সমান সমান বিসি সমান সমান এসি, তিনটাই বাহু সমান। এবার প্রমাণ করতে হবে যে তিনটা কোণ সমান। প্রমাণ্য সমান সমান হচ্ছে কোণ এ সমান সমান কোণ বি সমান সমান কোণ সি সমান সমান 60 ডিগ্রি। তিনটা কোণের মান 60 ডিগ্রি, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ হচ্ছে
যা আমরা জানি ত্রিভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্যের সঙ্গে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে বিপরীত কোণগুলির সমানুপাতে থাকে, সেটাই লিখব। আমরা জানি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের বিপরীত কোণগুলি সমানুপাতে থাকে। তো সমানুপাতে থাকলে কি হবে? বিপরীত কোণগুলি সমানুপাতে থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো? যেহেতু আমাদের বলা আছে যে এ বি সমান সমান বিসি সমান সমান এসি, তাহলে এদের প্রতিটা কোণও সমান হবে। কোণ এ সমান সমান কোণ বি সমান সমান কোণ সি, এর বিপরীত কোণগুলো সমান হবে। ওকে, এবার আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান কত? 180 ডিগ্রি লিখতে পারবো। এবার যেহেতু তিনটাই কোণ সমান, তাহলে আমি তিনটা কোণের পরিবর্তে আমি রিপ্লেস করে প্রতিটাকে এ দিয়ে লিখতে পারবো, বি এর পরিবর্তে এ লিখতে পারবো যেহেতু বি সমান সমান এ। আবার সি এর পরিবর্তে এ লিখতে পারবো যেহেতু সি সমান সমান এ। লিখলাম। এবার তিনটা এ আছে, তো যোগ করলে কত হবে? 3a সমান সমান 180 ডিগ্রি। এবার থ্রিটাকে যদি নিচে নামাই, তো কোণ এ সমান সমান 180 ডিগ্রি বাই 3, কাটাকাটি করলে কত আসবে? 60 ডিগ্রি। তো অতএব কোণ এ সমান সমান 60 ডিগ্রি একটা আসলো। আর যেহেতু আমরা আগেই লিখে রেখেছি কোণ এ কোণ বি কোণ সি সমান সমান তিনটাই কোণ সমান, তাহলে অতএব কোণ এ সমান সমান কোণ বি সমান সমান কোণ সি সমান সমান 60 ডিগ্রি। তো প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত লিখে দাও। তো যারা বুঝতে পারেনি একবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর এই সিরিজের এই অঙ্কগুলো আমার কমপ্লিট হয়ে গেল। যেটা লাস্ট অঙ্ক থাকলো 19 নাম্বার অঙ্কটা, সেটা একটা বড় অঙ্ক আছে আর খুবই ডিফিকাল্ট। তো আমার মনে হয় না এটা কোনো পরীক্ষায় পড়বে। তো যদি তোমাদের বিশেষ দরকার থাকে তো কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই করে দিব। তো আমি এই পার্টে আর করতে যাচ্ছি না। তোমাদের কারো দরকার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি করে দেবো। আর 19 নম্বর অঙ্কটা করার দরকার নেই, তেমনভাবে কোনো দরকার নেই। তো আজকের মতো এখানেই কোসিস 16.1 কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কোনো কিছু অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমাদের চ্যানেলে এইভাবে নিত্য নতুন অঙ্ক আসতে থাকে, তাই জন্য চ্যানেলটি দেখতে থাকো। আর যারা আগের ভিডিওগুলো দেখেনি তারা প্লে লিস্ট থেকে দেখে নাও, বা নিচে এন্ড স্ক্রিন থেকে ডেসক্রিপশন থেকে দেখো, এবং শেষের এন্ড স্ক্রিন থেকে দেখে নাও। তাহলে তোমাদের সম্পূর্ণ অঙ্কগুলো কভার হয়ে যাবে, করা হয়ে যাবে, আর কোনো অঙ্কেতে কোনো অসুবিধা থাকবে না। তো দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।